এমন একটি মাস, সেটি হলো কারবালার মাস। মুহররম মাস নামটা শুনলেই অন্তর মধ্যে একটা নাড়া দেয় আমাদের, যত ঠিক না বেটি। কারণ এই মাসে 10 মুহররম যাদেরকে নবী রাহমাতুল লিল আলামিন কলিজা দিয়ে মহব্বত করতেন, যাদের ব্যাপারে কোরআনের আয়াত রয়েছে, যাদের ব্যাপারে হাদিসের অসংখ্য হাদিস মোবারক রয়েছে, যাদের কফালে, যাদের ঠোঁট মোবারকে, যাদের জিসম মোবারকে স্বয়ং নবী রাহমাতুল লিল আলামিন চুমা দিতেন, সেই কারবালার জমিনে নবীর আহলে বায়াত শহীদ হয়ে গেছেন, সেই কথাটাই আমাদেরকে স্মরণ করে দেয় মুহররম মাস আসলে। কথা বলে ঠিক না বেঠি? এমন একটি মাস যেই মাসে ইমামে আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়েছে। গভীর মনোযোগ। আল বেদায়ে ওয়ান নিহায়া ইবনে কাসিরের ইতিহাসের বিশাল বড় এক কিতাব এবং শামে কারবালা কিতাবের মাঝে ইমামে আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শহীদের যে কথাগুলো সুস্পষ্ট ভাষায় ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি ওনার কিতাবের মধ্যে উল্লেখ করে দিয়েছেন। নবী রাহমাতুল লিল আলামিন ওনার খলিফাগণ দুনিয়ার জমিনে চলে যাওয়ার পরে ইরাকের জমিনে একজন খলিফা ছিলেন, যার নাম হইল আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা। এই আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা খলিফার যখন দায়িত্ব পালন করেছিলেন, এমন একটা বৈশিষ্ট্য হইল উনি দুনিয়ার জমিন থেকে চলে গেলেন, পর্দা গ্রহণ করলেন। কুফার জমিন থেকে ইমামে আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দরবারে এক এক করে চিঠি আসতে লাগলো, চিঠি আসতে লাগলো, চিঠি আসতে লাগলো। ওগো ইমাম হুসাইন, আমাদের এই কুফার জগতে, এই ইরাকের জমিনের মাঝে কোনো ইমাম নাই, মানুষগুলা যদি দিন ছেড়ে দিয়ে পথভ্রষ্ট হয়ে দুনিয়ার জমিন থেকে চলে যায়, আল্লাহর দরবারে কি জবাব দিব? ওগো ইমাম হুসাইন, আপনি একটু আসেন, ইরাকের জমিনে মানুষগুলো আপনার জন্য পাগল করা হয়ে আছে, আপনার হাতে তারা বায়াত গ্রহণ করবে, আপনাকে তারা সাপোর্ট করবে, আপনার কথা তারা শুনবে, আপনার কারণ তারা রহমত পাবে, কোরআন পাবে, হাদিসের শিক্ষা পাবে, নামাজ সব কিছু পাবে। ইমামে আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দরবারে এক এক করে চিঠি আসতে শুরু করলো। রমজান মাস থেকে শুরু, এক এক করে 53টা চিঠি আসছে। যখন না সুবহানাল্লাহ, 53টা চিঠি ইমামে আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু দরবারে আসলেন। ওগো হুসাইন, আপনি একটু আসেন, ইরাকের জমিনে, কুফার জমিনে আপনি একটু আসেন, মানুষগুলো আপনার জন্য পাগল হয়ে আছে। যখন না সুবহানাল্লাহ। ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইমাম মুসলিম বিন আকিল রাহমাতুল্লাহি আলাইহি কে বলতেছেন, তুমি একটু কুফার জমিনে যাও, ওইখানে অবস্থানটা একটু দেখো, দেখার পরে আমাকে বললো আমার কাছে চিঠি পাঠায়, তাইলে আমি কুফার জমিনে যাব। যখন না সুবহানাল্লাহ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হুকে যখন মুসলিম বিন আকিলকে পাঠাইলেন, উনি কুফার জমিনে যাওয়ার পরে ওইখানের মানুষগুলো ওনাকে পায়া পাগল করা হয়ে গেলেন। শত শত হাজার হাজার মানুষ ওনার হাতে বায়াত গ্রহণ করলেন, ওনার পিছনে তারা নামাজ পড়ে, উনি যেই কথা বলে ওনারা ওই কথাই শুনে। ইমাম মুসলিম বিন আকিল বলতেছে, হায় রে, কুফা জগনের মানুষগুলো ইমাম হুসাইনের জন্য এত পাগল হয়ে আছে। উনি একটা চিঠি লিখলেন, ওগো ইমাম হুসাইন, তাড়াতাড়ি আপনি ইরাকের জমিন কুফাতে আসেন, মানুষগুলো আপনার জন্য পাগল হয়ে আছে। আপনি যখন এইখানে আসবেন, সব মানুষ আপনার কাছে বায়াত গ্রহণ করবে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন চিঠি পাঠিয়ে দিলেন, ওই চিঠিটা যখন ইমাম হুসাইন কাছে চলে যায়, বন্ধু, যখন ইমাম হুসাইন কাছে চিঠি লেখার পরই কুফার জমিনে রূপ পাল্টে গেছে। চিঠি যখন চলে গেছে, রূপও পাল্টে গেছে। ওই মানুষগুলা ইমাম মুসলিমের পিছনে নামাজ পড়ছে, আজান দিয়ে জামাতে নামাজ আদায় করেছে, ওই মানুষগুলো এখন উল্টে গেছে, কোনো কথা বলে না। এমন একটা পরিস্থিতির মাঝে পড়ে গেছে, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের ভবিষ্যৎবাণী কেমন? সুবহানাল্লাহ। ইমাম হুসাইন যখন শহীদ হলেন, উনার শাসি স্বপ্নে দেখছে, আয়েশা বলতেছে, ওগো মুহাম্মদ, আমি তো এমন একটা স্বপ্নে দেখেছি,
যে তোমার শরীরের এক টুকরা গোশত আমার কোলের মাঝে, সুবহানাল্লাহ বলবেন না, এক টুকরো গোশত আমার কোলের মাঝে। নবী বলে, ওগো চাচি যান, সত্য দেখেছেন, আপনার সত্য, স্বপ্নটাও সত্য। কিছুদিনের ভিতরে যিনি আগমন করেছেন, আগমন যিনি করবেন, ইনি সর্বপ্রথম আপনার কুলেই আসবে। সুবহানাল্লাহ। নাম হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, সুবহানাল্লাহ। ওনার চাচি দেখতেছে একদিন নবী রাহমাতুল লিল আলামিন বসে বসে কান্না করে। আয়েশা বলতেছেন, ওগো নবীজি, আপনি কেন কান্না করতেছেন? ওই একটু আগে জিবরাইল আইছিল আমার কাছে। আয়েশা বলেছিল যে আমার একটা সন্তান যেটা দান করেছে আল্লাহ রাব্বুল আলামিন, আমাকে যে নাতি দান করেছে তার নাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি কি তাকে বেশি মহব্বত করি কিনা? নবী রাহমাতুল লিল আলামিন, জিবরাইল, ও জিবরাইল, আমার নাতিকে আমি অত্যন্ত মহব্বত করি, অত্যন্ত মহব্বত করি। জিবরাইল বলেছিল, নবী গো, আপনার এই মহব্বতের পাত্রটাকে, আপনার উম্মতের মাঝে কিছু উম্মতরা এই মহব্বতের পাত্রটাকে শহীদ করে দিল। আল্লাহু আকবার। জিবরাইল যেন বলছে, নবী বলতেছে, জিবরাইল, ইয়া রাসূলুল্লাহ, ইনি যেন শহীদ হবে, যে শহীদের মাটি মোবারককে আপনাকে দেখাবো। সুবহানাল্লাহ। নবীজির ভবিষ্যৎবাণী কেমন? জিবরাইল মাটি দিয়েছে, রাসূল বলছে এই মাটিটা যেই দিন লাল হয়ে যাবে সেই দিন বুঝলো আমার হুসাইন শহীদ হয়ে গেছে। সুবহানাল্লাহ। ইমাম হুসাইন শহীদ হবে, নবী জানতো কি জানতো না? কথা বলেন না কেন? জানতো কি জানতো না? ইমাম হাসানদের শহীদ হবে, নবী জানতো কি জানতো না? জানাইছে কি? জোর বলেন না কে? আল্লাহ জানাইলে আমার কোনো ক্ষতি আছে? কথা বলার কোনো ক্ষতি আছে? ইমাম মুসলিম যখন চিঠি পাঠাইছে, কুফা জগতের যে নগরী আছে এখানে রোগ বাইরে গেছে। সাদ এমন একজন মানুষ ছিল, ইয়াজিদের কাছে চিঠি পাঠাইছে, ওগো ইমাম, ইমাম মুসলিম আসছে, শত শত মানুষ উনার কাছে মুসলমান হইতেছে, উনার কাছে বায়াত গ্রহণ করতেছে, উনার পিছনে নামাজ আদায় করতেছে। ইয়াজিদ ঘোষণা দিল যে তোমরা এমন এমন জিনিস এগুলা গড়তেছে। ওই কুফা জগরের কারবালার জমিনের আশেপাশে যত লিডার আছে সমস্ত লিডার গুলাকে বন্দি করে ফেলো। এমন একটা জিনিস পাঠাইছে, একটা কাফেলা ইয়াজিদের তরফ থেকে আসছে, সমস্ত মানুষগুলাকে ওই সময় বন্দি করে ফেলেছে। গ্রামের লিডার যখন জেলে থাকে, গ্রামের অবস্থা কি ঠিক থাকে? কথা বলা ঠিক থাকে? ঠিক থাকে। মেম্বার গোলাম সালাম, মেম্বার যদি বন্দি হয়ে যায়, রাজায় চালায় রাজ্য, রাজার যদি ঠিক না থাকে, তা রাজ্যের ফজা যারা আছে হেরা কি ঠিক থাকবো? একটা কথা আমরা ঠিক থাকবো? চিত্রা জায়গা না, একটা কথা আছে, সর্দার ছাড়া গাও আর বইটা ছাড়া নাও, এই দুটার কোনো স্টেশন, কথা বলেন না কেন, স্টেশন নাই। যে গায়ের মধ্যে সর্দার আছে, সর্দারের কারণে গাও ঠিক থাকে, মানুষগুলা বেফাসার মাঝে লিপ্ত হইতে পারে না, সর্দারের মাধ্যমে বাধা আসে। আর যেই নামের বইটা নাই, যদি স্টার দেন, এটাতে কি দিক নির্দেশন ঠিক রাখা যাবে? একটা কথা বলে ঠিক রাখা যাবে? সম্ভব। একটা কাফেলা পাঠাইছে, বড় বড় কিলার যাদেরকে বলা হয়, ওই দেশের সমস্ত রাজত্বের যে বড় বড় লিডার সবরে বন্দি করে পাঠাইছে। আর ডিক্লেয়ার দিয়ে দিল, ইমাম মুসলিমিল আকিলের পক্ষে যারা কথা বলবে, তাকে যারা আশ্রয় দিবে, সমস্ত মানুষগুলার সহপরিবার সহ হত্যা করা হবে। ইমাম মুসলিম রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে অনেক লজ্জিত হয়ে গেলেন। হাইরে, চিঠি তো পাঠায় দিছি, কিভাবে জানি ইমাম হুসাইন যদি এই জমিনে মেজা আছে বড় বিপদে পড়ে যাবে। নিজের কাছে নিজে লজ্জিত হয়ে গেছে। এমন একটা সময় ইমাম মুসলিম আকিল রহমতুল্লাহি আলাইহি জিনাকে অর্ডার করলেন ইয়াজিদের কাছে বায়াত গ্রহণ করার জন্য, কিন্তু উনি রাজি হইলেন না। বিশাল বড় ইতিহাস, উনাকে হত্যা করে ফেললেন, শহীদ করে দিলেন, শহীদ করে দিলেন।
দুইজন সন্তান ছিলেন, দুইজন সন্তানকে শহীদ করে দিয়েছেন। এই কথাটা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 82 জন সঙ্গী নিয়ে আসার পর উনি খবর পাইলেন জিনাকে পাঠাইছেন, উনি শহীদ হয়ে গেছেন। ওই দিন ইমাম হুসাইন বলছিল, তোমরা আমার সাথে যারা আছো যে দিকে পারো তোমরা চলে যাও, মদিনার দিকে চলে যাও, আর সামনে অগ্রসর হইতে হবে না। ওনার থেকে কিছু মানুষ ওনার থেকে সরে গেলেন, 72 জন মানুষ যারা খাস ওনার সহ পরিবারের 72 জন মানুষ রয়েছে, তাদেরকে নিয়ে রওনা হলেন। আস্তে আস্তে সেই কারবালার জমিনের মাঝে আসলেন। আসার পরে হুর নামে একজন মানুষ ছিল, ওই জায়গার কুফার জমির সবচেয়ে বড় একজন লিডার, জিনার শরীর মধ্যে অনেক শক্তি ছিল। হুর এসে বলছে, গো ইমাম হুসাইন, এই জায়গার থেকে আর নড়াচড়া করবেন না, চতুর্দিকে ঘেরাও করে ফেলেছে। বড় ঘটনা ছোট করে দিলাম, শুক্রবারের দিন এত বড় ঘটনা আংশিক কথাগুলা বলে শেষ করা যাবে না, শুধু চেতনাগুলা দিতেছি আপনাদেরকে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন একটা স্থানে নিয়ে গেলেন যে স্থানের মধ্যে কোনো পানি নাই, কারণ কাফের মুশরিকরা জানে মুসলমান মানুষদেরকে যদি দুর্বল করতে হয় সর্বপ্রথম পানির থেকে দূরে রাখতে হবে। যেরকম নাউজুবিল্লাহ, 1 নম্বর পানির থেকে দূরে রাখতে হবে। হুর বলতেছে যে স্থানে আসছেন, ওই ইমাম হুসাইন বলতেছে, হুর এই স্থানের নামটা কি? বলতেছেন এই স্থানের নাম হইল কারবালা। শোনো আসলো নানা জান বলেছে, সঙ্গে সঙ্গে ঘোড়ার থেকে লাফ দিয়ে পড়ে গেলেন, নিচে নামলেন, আসবাবপত্র সবাইকে বললেন নামানোর জন্য, এই জায়গাতে তাঁবু টানাও, এই জায়গাতে আমরা থাকবো, কারণ শোনো আছে নানা জান বলেছে। যেরকম না সুবহানাল্লাহ। ইমাম হুসাইন বলতেছেন, সর্বপ্রথম যখন ঘোড়াটা আসলো আমার ঘোড়ার পাওটা ঢুকে যায়, আমি তাকায় দেখি আমার ঘোড়ার পাও যেই জায়গার মাঝে পড়ে ওই স্থান থেকে রক্ত বার হয়, যেই জায়গার মাঝে পড়ে ওই স্থান থেকে রক্ত বার হয়। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, এই জায়গার মাঝে তাঁবু টানাও। জয়নাল আবেদিন বলতেছেন, আমি যখন তাঁবু টানাইতে গেলাম, তাঁবুর খুঁটি আমি কাটতে যাই, আমি তাঁবুর খুঁটির মাঝে বাড়ি দেই, যত গভীর যায় ফুলকি দিয়ে রক্ত বার হয়। ইমাম হুসাইনকে আসলেন, আয়েশা বলতেছেন এই ব্যাপার। ইমাম হুসাইন বলে, টেনশন করার কোনো কারণ নাই, নানা জানতে এই কথা বলেছেন, ওই স্থান পর্যন্ত আমরা পৌঁছে গেছি। যখন সুবহানাল্লাহ। আসেন, অনেক বড় ইতিহাস। হুর বলতেছেন, আপনার প্রতি যে চিঠি আসছে ইহুদিদেরকে সামনে বায়াত গ্রহণ করতে হবে, আর নহ আপনাকে এখান থেকে যাইতে দেওয়া হবে না। ইমাম হুসাইন বলতেছেন যে আমার 3টা শর্ত আছে, এই 3টা শর্ত যদি তোমরা মানো আমার কোনো আপত্তি নেই। যেরকম না সুবহানাল্লাহ। 1 নম্বর শর্ত, আমি যেখান থেকে আসছি আমাকে ওইখানে যাওয়ার অনুমতি দাও। যেরকম না সুবহানাল্লাহ। 2 নম্বর শর্ত, কোনো সীমান্ত এলাকার মধ্যে আমার যাইতে দাও, সেখানে আমি বসবাস করব। 3 নম্বর শর্ত হলো সরাসরি আমাকে এজিদের কাছে নিয়ে যাও, আমি এজিদের সাথে বসে সমস্যার সমাধান করবো। যেরকম না সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, 3টা কথার মধ্যে কোনো সমস্যা আছে? একটু জবান দিয়ে কথা বলবেন, কোনো সমস্যা আছে? 1 নম্বর, আমি যেখান থেকে আসি ওইখানে যাওয়ার অনুমতি দাও। 2 নম্বর, একটা সীমান্তবর্তী এলাকার মধ্যে আমাকে যাইতে দাও, যেখানে আমি বসবাস করবো। 3 নম্বর, আমাকে এজিদের কাছে নিয়ে যাও, বসে আমি সমস্যার সমাধান করবো। ওই দিন হুসাইন বলেছে, যেই রকম আমার ভাই হাসান আমিরে মুআবিয়ার সাথে বসে, আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার সাথে বসে যেই রকম সমস্যার সমাধান করেছে, তদ্রুপ এইরকম আমি ওনাদের সাথে সেই এজিদের সাথে বসে সমাধান করবো। যেরকম না সুবহানাল্লাহ। হুর এই কথাটা শোনার পরে খুশি হয়ে গেছে। যেরকম না সুবহানাল্লাহ। হুর খুশি হয়ে গেলেন, এজিদের সঙ্গে গেছে যা বলতেছেন যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এই কথা বলেছেন। ওইখান থেকে চিঠি আসলো যে তোমাকে ওইখানে পাঠাইছি ইমাম হুসাইনকে বায়াত গ্রহণ করার কথা বলার জন্য, ইমাম হুসাইনের পক্ষে উকিলাতি করার জন্য পাঠাই নাই। যেরকম না নাউজুবিল্লাহ। জবানটা সাইরে করতেন না নাউজুবিল্লাহ। ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি আল বেদার লেখা কিতাবের মধ্যে লেখেন যে ইমাম হুসাইনের যে শর্তগুলো ছিল, এর থেকে প্রসিদ্ধ শর্ত আর কারবালার জমিনে আর কিছু ছিল না। যেরকম না সুবহানাল্লাহ। এত সুন্দর কথা, যেখান থেকে আসছি ছেড়ে দাও, ওখানে চলে যায়, আমার সীমান্তরী এলাকার মধ্যে আমাকে ছেড়ে দাও, ওখানে বসবাস করি, আর না আমাকে এজিদের কাছে নিয়ে যাও। কিন্তু 3টা শর্ত, একটা শর্ত এজিদ বাহিনী রাখে, একটা শর্ত রাখেন। অনেক বড় ইতিহাস। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হইতেন বলছিল, হুর যখন এই কথা বলছিল যে সাদ যখন সাদের কাছে পড়ার পরে হুরের কাছে যাওয়ার পরে এই কিছুটা গবেষণা হয়েছে
সাদকে বলতেছে তোমারা ফাটাইছো কিলেতে করার জন্য না, যেরকম না নাউজুবিল্লাহ। গন্ডগোল লেগে গেছে না? সুন্দর কথাটা রঙে নাই, কিছু মানুষ আছে না নাই কথা বলেন, আছে না নাই এরকম কোনো মানুষ আপনি সুন্দর বাস্তব একটা কথা বলছেন, বলার পরে দেখবেন যে কিছু মানুষ চিন্তা যায় না, তো কথা কিন্তু বাস্তব, কথা বলেন ঠিক না ঠিক, কথা কিন্তু সুন্দর সুন্দর কিছু কিছু কথা মানুষের শরীরে সহ্য হয়। ইমাম হুসাইন বলছে 3টা শর্তের একটা শর্ত তোমরা আমার মানলাম না, কি করা যায়? ইমাম হুসাইনের আস্তে আস্তে ওনার আহলে বায়াতগণ, বড় ইতিহাস, আহলে বায়াতগণ শহীদ হওয়া শুরু হয় রয়েছেন শুধু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। শেষ বিষয়, বৃহস্পতিবারের রাত্রে আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিনের কলিজার টুকরা আহলে বায়াতের সদস্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, রাত্রিবেলা সমস্ত আহলে বায়াতকে ডাক দিলেন, আসো তোমাদের সাথে আমার একটু জরুরি কথা আছে। এমন একটা স্থানে আসছি, 3টা শর্ত দিয়েছি, একটা শর্ত তারা মানে নাই, এর মানে তারা আমাকে শহীদ করবেই, তারা আমাকে শহীদ করে না পর্যন্ত তারা ক্ষিপ্ত হবে না, তারা শান্ত হবে না, আমাকে তারা শহীদ করবেই। ও আহলে বায়াতগণ, আমি চাই না আমি হুসাইনের জন্য তোমরা কষ্ট পাও, আমি হুসাইনের জন্য তোমরা শহীদ হও, এই জিনিস আমি চাই না। রাত্র হওয়ার সঙ্গে সঙ্গেই তোমরা যেই যেই দিকে পারো তোমরা পালায়া চলে যাইবা, সমস্যা নাই, তোমাদের প্রতি আমার কোনো দুঃখ থাকবে না, কষ্ট থাকবে না। সেই দিন আহলে বায়াতের সদস্যরা বলছিল, ওগো হুসাইন, এমন কি কথা আপনি বললেন, যদি আজকে আপনাকে আমরা পালায়া চলে যাই, হাসরের ময়দানে যদি আপনার নানা জান আমাদেরকে প্রশ্ন করে, হুসাইনকে কারবালার জমিনে একলা রাইখে কিভাবে তোমরা চলে আসলা, কিভাবে তোমরা মুনাফিকি করলা? ওগো হুসাইন, আপনার নানার দরবারে আমরা কি জবাব দিব? জান যাইতে যাক, সমস্যা নাই, নিজের শরীরের মাঝে 1 ফোঁটা রক্ত থাকা সত্ত্বেও আপনি হুসাইনের শরীরে একটা তীরের আঘাত লাগতে দিতাম না। জোরে কোন সুবহানাল্লাহ। প্রেমটা কেমন ছিল? শরীরে 1 বিন্দু রক্ত থাকা অবস্থায় নবীর আহলে বায়াতের শরীরের মাঝে আঘাত লাগতে দিল। এটাই আবু বকরের শিক্ষা ছিল, এটাই ওমরের শিক্ষা ছিল, এটাই আলীর শিক্ষা ছিল। সুবহানাল্লাহ। যেমন বংশ তেমন কর্ম, কথা বলে ঠিক না বেঠিক? তারা কোনো শর্তই মানল না। নবী রাহমাতাল লিল আলামিন আহলে বায়াতদেরকে শহীদ করে দিয়েছেন। রয়েছেন শুধু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। আলী আসগরকে শহীদ করে দিলেন পানির জন্য, সুপ্ত শিশু বাচ্চা শহীদ করে দিয়েছেন। আল্লাহু আ'লাম, সবর করেছেন আল্লাহর দরবারে। যখন সুবহানাল্লাহ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আহলে বায়াত, এর মধ্যে একটা কথা আছে, দেখবেন আমাদের দেশে কিছু ঘুমটা মৌলবী আছে, হেরা করে তাবিজ জায়েজ না, হয়নি কথা কোনো তাবিজ পড়া বলে জায়েজ না। আমরা দেশে একটা বেড়া আছে বুঝছেন, সৌদি আরব থেকে আইসে কদিন, আর আগে আমরা ফিসা বলতে তাবিজ টুবিজ দেয়, মানছেন জিনে বুঝতে ধরলে এবার এটি খুলে খুলে ফালাই দেয়, বুঝছেন? এরা শিরিক ফালাই দেয়। আবার এবার একটা সুন্দর একটু 5 না 6 পড়তো, আমার ঠিক মনে আছে, তখন আমি দাখিলে পড়তাম। এদের একটা মায়া ছিল, এটা স্কুল থেকে আইবার সময় তেতুই গাছ থেকে এটা জিনে ধরছে। তেতুই গাছ থেকে জিনে ধরার পরে ভাই তাই কাপড় সব খুললা লাড়ি লইয়া গ্লাস গুলা যা আছে ঘরের ভিতরে কিচ্ছু রাখছে না, মাইয়া সব বাইরে রেখে দিচ্ছে। এবারটা হাতে পায়ে কোনো মধ্যে বাইরে একটা কাপড় দা কোনো মধ্যে ফেঁসায় ধরে আইছে, হুজুরে গেছে, হুজুর আমার মায়েরা জিনে ধরছে বাসা। হুজুর একবার বেড়ার মুখে তো চায়, একবার মায়ার দিকে চায়। তো এই বেড়া বলছে সারাটা জীবন আমরা যা কাজে চল সিঁড়ি, আর আমার কাছে হুজুর করতে দেখো আমার তো কোনো ইলিম কালাম নাই, তো আপনার মায়ের যদি জিন ছাড়াইতে হবে তাবিজ লাগবে। কি লাগবে? কথা কম না, বুঝছেন না আমার কথা? কি লাগবো? জোরে কম কি লাগবো? কয় হুজুর তাবিজ লাগবো, আর যা লাগো আগে মায়া বাঁচান। শিরিক গেল কবুল, আগে কি বাঁচান? কথা কম না, আগে মায়া বাঁচা। বিপদে পড়লে আর শিরিক চোখে লাগে, কথা কম না, শিরিক চোখে লাগে, ফতুয়া দিয়েন না যে কারোর কাছ থেকে তেতুই গাছ থেকে ঘর হুজুরে গেছে দৌড় দিবেন, হুজুর পানি পড়া দেন, আগে মায়া আসা তাবিজ।
নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, ওনার পরিজাত টুকরা নাতি হাসান রাদিয়াল্লাহু তাআলা ছিলেন, ওনার গলার মধ্যে একটা তাবিজ ছিল এত বড়। ওই দিন বলছে যে ভাই, যেদিন কঠিন বিপদ, এই কথাটা ইবনে কাসির রাহমাতুল্লাহ আল বাদায়ের কিতাবের মধ্যে সুন্দরভাবে নোট করে দিয়েছেন। শামে কারবালার মধ্যে এই ঘটনাটা রয়েছে, কথাটা স্পষ্ট ভাষায় বলা আছে। বলতেছেন ভাই, যেদিন বেশি বিপদে পড়ে যাবে গা, ওই দিন এই তাবিজটা খুলে দেখবা। সুবহানাল্লাহ। তাহলে কি আছিল গলার মধ্যে? কথা বলা কি আছিল? হেরা শিরিক বুঝতো না। তামিমের বিরুদ্ধে আমরা কথা বলি, তামিমা কি বুঝায়? যেমন গাছের ছাল, হরিণের চামড়া, জোয়ার শিকড়, এগুলো শিরিক, এটা আমরাও করি। কিন্তু কোরআনের আয়াত দিয়ে তাবিজ এটা জায়েজ আছে, এইটা দিয়ে শেফা হয়। সুবহানাল্লাহ। শামের গভর্নর ছিল, নামটা আমার ঠিক মনে নাই, উনি আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে, আমরা ওমর, দুইজনে একজন হবে, আমার ঠিক মনে নাই, পাঠাইছে খালি আমার মাথা ব্যথা করে আমার কিছু একটা দেন। সুবহানাল্লাহ। তো নবীর সাহাবী, যে কোনো একজন সাহাবী একটা টুপি পাঠাইছে। কি পাঠাইছে? টুপি 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 পাঠাইছে। দিলেই ওনার মাথা ব্যথা কমে যায়। সুবহানাল্লাহ বলতেন না? আবার টুপিটা খুললেই মাথা ব্যথা বাইরে যায়। তো এই গভর্নর কইতাছে, টুপির ভিতরে এমন কি আছে যেটা দিলে কমে আর যেটা খুলে নিলে বাড়ে? উনি টুপিটা খুলে দেখে টুপির ভিতরে লেখা বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাহ বলতেন না? বিসমিল্লাহর বরকতে মাথা ব্যথা কমে যায়, খুললে নিলে আবার মাথা ব্যথা শুরু হয়ে যায়। তাহলে তাবিজ জায়েজ আসেনি? তামিমা হারাম, তাবিজ জায়েজ। এটা শেফা, ওষুধ। সাপের বিষ দাও ওষুধ বানায়। সাপের বিষ শরীয়তের ভাষায় হালাল না হারাম? কথা বল না কেন? হালাল না হারাম? সাপ আমাদের জন্য হালাল না হারাম? আপনি সায়েন্স বিভাগকে জিজ্ঞেস করে দেখেন, 90% ওষুধ সাপের বিষ দা বানায়, কিন্তু এটা খাইলে শেফা হয়, হয় কি হয় না? তো এটা কি আমরা আল্লাহ মনে করি না এটা শেফা মনে করি? একটু কথা কর না কেন? শেফা না আল্লাহ মনে করি? শেফা মনে করি। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আমি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু 22,000 সৈন্য এজিদের, 22,000 সৈন্য, শর্ত তিনটা একটাও মানে নাই। আহলে বাইতের সব শহীদ হয়ে গেছে। 22,000 সৈন্য, তারা নামাজ আজান দিছে, নামাজ পড়ছে জামাতে, কিন্তু ইমাম হুসাইন তাদের পিছনে নামাজ পড়ে। এখানে মাঝে অধিকাংশ কোরআনের হাফেজ ছিল, কোরআনের হাফেজ ছিল 22,000 সৈন্যের মাঝে। সব সৈন্যদের মাঝে আলেম ছিল, কোরআন বুঝনেওয়ালা আলেম। কিন্তু ইমাম হুসাইন তাদের কাছে মাথা নত করে, তাদের দাড়ি ছিল, সুন্দর সুন্দর দাড়ি ছিল, মাথার মাঝে সুন্দর পাগড়ি ছিল, গায়ের মাঝে সুন্দর জুব্বা ছিল। তারপরে ইমাম হুসাইনের গলার মাঝে ছুরি চালাইছে। আপনি কি করেন? এরা কি সত্যিকারের মুসলমান? ইমান, ইমান একটু জোরে করে, এরা কি সত্যিকারের মুসলমান? তিনটা শর্তের একটা শর্ত মানে নাই। আজকের কিছু হুজুররা বলতেছেন ইয়াজিদ রহমতুল্লাহ আলাইহি, নাউজুবিল্লাহ বিদাম না, ইয়াজিদের বেলা কোনো দোষ নাই, কানার দল খুলে দেখ আল বাদায়ের নেহায়া। ইমাম হুসাইনের শার মোবারক যখন ইয়াজিদের কাছে নিছিল, ইয়াজিদ লাঠি দিয়া কোনো সামনে কারবালার মধ্যে আছে ছুরি দিয়া দাঁতের মাঝে ঠোঁটের আঘাত করছে, আর বলছিল সেই আমার দাদা পদ্মাদারা সেই বদরের যুদ্ধের মাঝে উদ্দার সায়দাকে সেই ইমাম হুসাইনের নানা শহীদ করেছিল। ইমাম হুসাইনকে আজকে শহীদ করে আমার পূর্বপুরুষের বদনা নিলাম। কোনো নাউজুবিল্লাহ। এরপরে কই ইয়াজিদ রহমতুল্লাহ আলাইহি, যেই হুজুরের জবান দিয়ে বুঝবেন যে ইয়াজিদ রহমতুল্লাহ আছে, ইয়াজিদ কখনো দেখেন না, এইটার দিকে তাকাইবেন, এইটাই ইসলামী ইয়াজিদ। ইয়াজিদের দাড়ি ছিল, চুল ছিল, পাগড়ি ছিল, সব আছিল। যেই হুজুর বলবে ইয়াজিদ রহমতুল্লাহ আলাইহি, বুঝবেন এজাই ইয়াজিদ। কথা বলে ঠিক না বাকি? আরে মুসলমান, শুধু তাই নয়, ইমাম হুসাইনকে শহীদ করার পরে ক্ষান্ত হয় নাই। মদিনা শহরের মাঝে, মসজিদের নববীর মাঝে 3 দিন পর্যন্ত ইয়াজিদ আযান দিতে দেয় নাই। গরু, ছাগল, ঘোড়া এগুলা মসজিদে নববীর মাঝে বাইন্দা রাখছে, 3 দিন পর্যন্ত আযান দিতে দেয় নাই। নাউজুবিল্লাহ। নবীর একজন সাহাবী মসজিদে নববীতে আটকা ছিল, ওনাকে পরবর্তী জিজ্ঞেস করা হয়েছিল 3 দিন পর্যন্ত আযান দেও নাই, তুমি নামাজ পড়ছো কিভাবে? যদি আমি মসজিদের নববীর মাঝে আটকা ছিলাম, আমি যখন সময় হয়ে যেত তখন নবীর রওজা থেকে আমি আযান শুনতাম, নবীর রওজা থেকে আমি আযান শুনতাম। সেই ইয়াজিদ
সেই কাবা শরীফের সর্বপ্রথম গিলাফ, সেই গিলাফের উপরে আদম ও সফিউল্লাহর পরে যেই সময় আমাদের উপরে কোরবানিটা ওয়াজিব হয়েছিল, সেই ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যে দুম্বা দিয়েছিল, সেই দুম্বার দুইটা শিং ছিল। নবী রাহমাতাল লিল আলামিন বরকতের আশায় ওইখানে রাখছিল। ইয়াজিদের আগুন দেওয়ার কারণে সেই জান্নাতি দুম্বার শিং পর্যন্ত, গিলাফ তো পুড়ছে শিং পর্যন্ত ছাই হয়ে গেছে। জোরে কোন না নাউজুবিল্লাহ। এরপরে পরে ইয়াজিদ রাহমাতুল্লাহ আলাইহি গেছে বছর এক পিসাব হইতাছে, ওই পিসাব হইতাছে ইয়াজিদ প্রত্যেক রাতে 100 রাকাত নামাজ পড়তো। নাউজুবিল্লাহ কইতেন না? আরে ভাই, কারবালার জমিনে তো নামাজ পড়ছে, ইমাম হুসাইনও 2 রাকাত নামাজ পড়ছে। তাদের নামাজ আর ইমাম হুসাইনের নামাজ কি এক ছিল? কথা বলেন, এক ছিল? দাড়ি টুপি পাগড়িওয়ালা হুজুর রাজকে ইয়াজিদ রে কয় রাহমাতুল্লাহ আলাইহি। নাউজুবিল্লাহ কইতেন না জোরে? সি লজ্জা থাকা দরকার। ইবনে কাসির বলতেছেন, ইমাম হুসাইনকে যখন শহীদ করা হয়েছিল, ইমাম হুসাইনের শের মোবারক নিয়ে যাওয়া হইতেছে। এক পাদ্রী, উনি গবেষণার মধ্যে দেখলেন পাদ্রীর বাড়ির সামনে তা নিতেছে। ওনারা বলতেন আজকে রাত্রে, পাদ্রী বলতেছে আজকে রাত্রে আপনারা আমাদের বাড়িতে থাকেন, আহলে বায়াতের যে শের মোবারকগুলো আছে এগুলো আমার কাছে দেন, আমি তাদেরকে একটু আপ্যায়ন করি, এর বিনিময়ে আমি আপনাদের কিছু দেরহাম দিব। ওনারা দেরহামের লোভে দিয়ে দিলেন। আহলে বায়াত, ওই পাদ্রী আহলে বায়াত নবী হুসাইন রাদিয়াল্লাহু আনহু শের মোবারক থেকে ধুলিবালু লেগে আছে, দাঁতের মাঝে ময়লা লেগে আছে, ওনার নেই জামা মোবারক দিয়ে খুঁজতেছিলেন। হঠাৎ করে দেখছেন ইমাম হুসাইনের শের থেকে আসমান পর্যন্ত একটা আলো হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আলো দেখে ওই পাদ্রী জাগাত, ওই স্থানেই একজন ইহুদি পাদ্রী কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই ইমাম হুসাইনের শের যারা কাটছে এরা নামাজি ছিল, এরা ফরেজগার ছিল, এরা দাড়িয়া ছিল, এরা টুফিয়া ছিল, এরা পাঞ্জাবিয়া ছিল, এরা ফাগড়িয়া ছিল। নামাজের কমতি ছিল না, কোরআন তেলাওয়াতের কমতি ছিল না, কোনো আমলের কমতি ছিল না। কিন্তু তাদেরকে বলেছে শাহিদা শাবাবি আহলিল জান্নাহ, তাদেরকে তারা শহীদ করছে। আপনারা কি করেন? তাদের দাড়ি টুপি পাগড়ি আবা কাবায় হাসর ময়দানে কোনো কাজে আসবে? জোরে বলেন আসবে? আম্মাদান ফাতেমা সেই দিন কাল হাসর ময়দানে লাল জামাদের তাকিয়ে থাকবে, আল্লাহকে বলবে আল্লাহ কি দোষ ছিল আমার, এদের কি দোষ ছিল? আমি কোনো দোষ আজকে চাই না, কোনো জিনিসের বদলা চাই না, একটাই জিনিস চাই, আমার হুসাইনের রক্তের বিনিময়ে কোটি কোটি গুনাহগার উম্মতকে হাউজে কাউসারে পানি পান করে জান্নাত দান করে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এটাই আহলে বায়াতের পায়। তাহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো ইয়াজিদ কখনো মুসলমান হতে পারে? একটু জবান ছাইরে বলে এটা ঈমান। জোরে বলেন মুসলমান হতে পারে? আর জোরে বলেন পারে? যারা বলবে ইয়াজিদ রাহমাতুল্লাহ আলাইহি বুঝবেন এইটাই ইয়াজিদ। এটা কি? জোরে বলেন এইটাই কি? আর জোরে বলেন এইটাই কি? আল্লাহ যেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলার প্রেম আপনি আমার অন্তরে পরিপূর্ণ দান করে। জোরে বলেন আমিন। জবান খুলে বলেন আমিন। এবার